ছাত্র সংসদ নির্বাচনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতে একটু চলে যেতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর জানতে। সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, শেষ দিকে প্রচারণা চলছে, তো নানান অভিযোগের কথা আমরা শুনতে পাচ্ছি। সব মিলিয়ে নির্বাচনের মাঠের কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুরাদ চত্বরে এবং আমরা দেখেছি যে এখানকার যে ভোটাররাও কিন্তু যারা বাড়িতে গিয়েছিলেন এবং দূর দূরান্তে যেগুলি ক্যাম্পাসে কিন্তু এখন সহাবস্থান করছে। প্রায় 12,000 ভোটার রয়েছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং 33 বছর পর জাকসু নির্বাচন হতে যাচ্ছে এবং আগামী 11ই সেপ্টেম্বর ভোট গ্রহণ। এবং আমরা দেখছি যে প্রার্থীরা কিন্তু শেষ মুহূর্তে আমরা দেখেছি যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা এসেছেন এবং প্রচারণা কিন্তু যে চলছে, খুব জোরসোরেই আসলে চলছে প্রচারণা এবং ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে এবং জানাচ্ছেন নানান প্রতিশ্রুতি। দলীয় ব্যানারেও কিন্তু তারা প্যানেল নিয়ে কিন্তু সেখানে যাচ্ছেন এবং যেহেতু ক্যাম্পাসের শিক্ষার্থীদের আনাগোনাও অনেক বেশি এবং সারাদিনই কিন্তু প্রচারণায় ছুটছে এবং মূল কেন্দ্র যেগুলি রয়েছে গুরুত্বপূর্ণ যেসব পয়েন্টে সেসব পয়েন্টে কিন্তু যে ভিপি, জিএস, এডিএস প্রার্থী, অন্যান্য প্রার্থীরাও কিন্তু প্রচারণা শুরু করেছে এবং একে অপরের আসলে যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা আপনারা দেখছেন যে পোস্টারগুলো আপনারা দেখছেন যে তারা কিন্তু ভোটারদের কিন্তু দিচ্ছে এবং পোস্টারগুলি দিচ্ছেন। এবং আমরা যদি বলি যে এই জাকসুর নির্বাচন ঘিরে কিন্তু এখন যে আচরণবিধির যে লঙ্ঘন সেটা কিন্তু আসলে করছে এবং আচরণবিধি লঙ্ঘনের যে নির্বাচন কমিশনার যেই কাজটি তাদের যেটা করার কথা সেটা আসলে করছেন না। এদিকে কিন্তু গতকাল রাতেই কিন্তু আপনার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু অমিত্র রায় নামে একজন প্রার্থী, ভিপি প্রার্থী, তাকে কিন্তু দলীয় একটি প্যানেল ছিল বাম দলের, তাকে কিন্তু বাতিল করা হয়েছে এখন পর্যন্ত আমরা জেনেছি এবং আপিল করারও কোনো সুযোগ নেই। এই ছিল জাকসু নির্বাচনে আমার কাছে সর্বশেষ। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে রাজশাহীতে, যাচ্ছি মর্তুজার কাছে। মর্তুজা। নাজমুল, জাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজকে শেষ তারিখ। সকাল 9টা থেকে মনোনয়নপত্র জমা নেওয়া শুরু করেছেন কমিশনের সদস্যরা, চলবে বিকেল 5টা পর্যন্ত। আর এখন পর্যন্ত 32টি মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন প্রার্থীরা। এরপরে আরও সময় রয়েছে বিকেল 5টা পর্যন্ত, সে পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা দিতে পারবেন তারা। আর আজকে দুপুর 12টায় ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করবে, সেখানে তাদের যে চূড়ান্ত প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা কিন্তু তারা ঘোষণা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি নারী প্রার্থীদের একটি অভিযোগ ছিল যে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন তারা বলছেন যে একের পর এক অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যে গ্রুপগুলো রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের, সেই গ্রুপগুলোতে তারা ব্যাপক মাত্রায় হয়রানির শিকার হচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপাচার্য বলছেন যে লিখিত অভিযোগ না দেওয়ার ফলে তারা কোনো ব্যবস্থা নিতে পারছেন না, তারা ছাত্রীদেরকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন। একই সাথে আমরা স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে জাকসু নির্বাচনের যে তফসিল, সেই তফসিলে ব্যয় কত পরিমাণ করতে পারবে প্রার্থীরা এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট আইন না থাকায় সেখানে আচরণবিধি লঙ্ঘন হওয়ার ঘটনা ঘটতে পারে, প্রার্থীরা ইচ্ছামতো ব্যয় করতে পারেন। সেক্ষেত্রে লেভেল প্লেইং যে ফিল্ড রয়েছে সেটি কিন্তু ব্যত্যয় হতে পারে বলে তারা জানিয়েছেন। আর এবারের জাকসু নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে 479টি এবং হল সংসদের 17টি, আবাসিক হলে 754টি পদও কিন্তু মনোনয়ন ফর্ম উত্তোলন করেছিলেন প্রার্থীরা। এখন সবার প্রত্যাশা যেন উৎসব মুখর পরিবেশে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী তামিম। আমরা হচ্ছি তামিমের কাছে। ধন্যবাদ মুর্তজা, আপনি যেমনটি জানাচ্ছিলেন একই সাথে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে একটা শিক্ষার্থীদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষকে কেন্দ্র করে জাকসু নির্বাচন কিছুটা স্থবির হয়ে আছে। গত 30শে সেপ্টেম্বর দিবাগত রাতে শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর একটা সংঘর্ষ হয়। সংঘর্ষকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় 28শে অক্টোবর। এরই প্রেক্ষিতে 30শে অক্টোবর এমন একটা সংঘর্ষ যা শিক্ষার্থীদেরকে একটি মানে
অসুবিধার মধ্যে ফেলে দিচ্ছে এরকম বলতেছেন শিক্ষার্থীরা, যে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর এমন একটা ঘটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন একটি ঘটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা চাকসু কেন্দ্রিক এমন সমস্যা কিনা বা এমন ঘটনা কিনা এমন অনেক শিক্ষার্থী মন্তব্য করছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই, গত 1 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ভোটার তালিকা খসড়া তালিকা প্রকাশ করে, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে এক উদ্বেগ, এই শিক্ষার্থী এলাকাবাসীর সাথে যে মারামারিকে কেন্দ্র করে কিছুটা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্থবির হয়ে আছে, ক্লাস এবং পরীক্ষা অফ হয়ে আছে। আমরা দেখছি আজ থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও আমরা ক্লাসগুলোতে গিয়ে তেমন শিক্ষার্থী দেখছি না। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে যে চাকসু নির্বাচন কমিশনার আছেন তারা বলছেন যে শিক্ষার্থীদের এই সমস্যাকে মাথায় রেখেই তাদেরকে আগামী 9 তারিখ পর্যন্ত এই খসড়া তালিকা ভোটারের আপত্তি গ্রহণ শেষ তারিখ ঘোষণা করা হয়েছে এবং আগামী 12ই অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে। তামিম, ধন্যবাদ আপনাকে।